এই হলো আমার 2023 সালের এমটিএস যে এক্সাম হয় সেই এক্সামের ম্যাথ পোর্শনের সলিউশন। আপনারা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকেন। আমি প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ম্যাথগুলো এই চ্যানেলে সলভ করে দেব। আর যদি কাহারও মনে হয় যে আমার এই কোনো এক্সামের ম্যাথ সলভ প্রয়োজন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ম্যাথগুলো সলভ করে দেব। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন বলছে এ বোট কভার এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন 5 hours but take 8 hours to return upstream to the starting point. If the speed of the stream is 6 km/h, স্ট্রিমের আমাদের এটা দেওয়া আছে, স্ট্রিমের ভেলোসিটিটা দেওয়া আছে, স্ট্রিমের ভেলোসিটি হচ্ছে 6 km/h, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট অফ দ্য রিভার। তাহলে আমাদের বোটের স্পিড, আমরা বোটের স্পিডটা কনসিডার করে নিচ্ছি। বোটের স্পিডটা হচ্ছে আমাদের এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের আপেক্ষিক গতিবেগ, ডাউন স্ট্রিমে আপেক্ষিক গতিবেগটা কত হবে? তাহলে ডাউন স্ট্রিমে আপেক্ষিক গতিবেগটা হবে আমাদের, ডাউনে যখন যাবে তখন প্লাস হবে এক্স প্লাস 6 km/h ডাউন স্ট্রিম। আপ স্ট্রিমে আপেক্ষিক গতিবেগ কত হবে? আপ স্ট্রিমে আপেক্ষিক গতিবেগটা হবে আপ স্ট্রিম আপেক্ষিক গতিবেগটা হচ্ছে আমাদের এক্স মাইনাস 6 km/h। তাহলে সেম ডিস্টেন্স, তাহলে আপ স্ট্রিমে এক্স কিলোমিটার যেতে সময় লাগছে এক্স প্লাস 6 কতটা যাবে? এই 5 ঘন্টা চলেছে। তাহলে ইন্টু 5 ইকুয়াস টু সেম ডিস্টেন্সটাই কভার করছে 8 ঘন্টায় ডাউন স্ট্রিমে, তাহলে এক্স মাইনাস 6। তাহলে এটা সলভ করলেই হয়ে যাবে আমাদের। তাহলে 5x প্লাস 30 ইকুয়াস টু 8x মাইনাস 6×8 = 48। তাহলে এবারে নিয়ে আসছি, তাহলে এবারে 5x মাইনাস 8x ইকুয়াস টু হয়ে গেল আমাদের -48 - 30। তাহলে এটাতে মাইনাস দিলে -3x ইকুয়াস টু হয়ে গেল তাহলে আমাদের -78। এটা কেটে যাবে, তাহলে x ইকুয়াস টু হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কত? x ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 78/3। তাহলে 3 দিয়ে কেটে যাবে, 3 2 6, 3 6 18। তাহলে x এর ভ্যালু কত পেলাম? 26 km/h। 26 কিলোমিটার, সরি 26 km/h। আনসার আছে নিশ্চয় km/h। তাহলে 26, তাহলে এরটাই আছে আমাদের রাইট অপশান। এরটা হচ্ছে আমাদের রাইট অপশান, 26 km/h। তাহলে আমরা এত কিছু ধরবো না, আমি বোঝানোর জন্য ধরলাম। জাস্ট আমরা এই লাইন থেকে, আমরা যখন পরীক্ষায় অঙ্ক করব তখন এই লাইন থেকে করব। প্র্যাকটিস করে করে আমাদের মাথায় এইগুলো জিনিস মাথার মধ্যে সেট করে নিতে হবে। পরের অঙ্কটা বলছে দা 3 নাম্বার আর ইন দ্য রেশিও। যখনই রেশিওতে নাম্বার দেওয়া আছে, দ্য সাম অফ দেয়ার স্কোয়ার ইজ এত দেওয়া আছে 3822, দ্য বিগেস্ট নাম্বার ইজ। তাহলে আমাদের 3 নাম্বার, তিনটে নাম্বার আছে আমাদের, একটা 5:3:7। তাহলে তিনটে নাম্বার আমরা ধরে নিতে পারি। উই ক্যান কনসিডার 3 নাম্বার, 1 is 5x, 1 is 2x অ্যান্ড একটা হচ্ছে 7x। তাদের স্কোয়ারের সামটা হচ্ছে এইটা। তাহলে স্কোয়ারের সাম করি, আগে স্কোয়ার তারপরে সাম। তার মানে 5x এর হোল স্কোয়ার প্লাস 2x এর হোল স্কোয়ার প্লাস 7x এর হোল স্কোয়ার। এই ভ্যালুটা হচ্ছে কত? সাম অফ স্কোয়ার হয়ে গেল, এটা হচ্ছে 3822। দেন এটা হচ্ছে তাহলে 25x স্কোয়ার, এটা হচ্ছে তাহলে 4x স্কোয়ার, এটা হচ্ছে তাহলে 49x স্কোয়ার ইকুয়ালস টু আমাদের হয়ে যাচ্ছে 3822। তাহলে এটা সাম করলে কত হবে? সাম করলে, এটা সাম করলে হয়, তাহলে সাম করো, এটা হচ্ছে 78x স্কোয়ার
ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 3822। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াস টু হয়ে গেল আমাদের 3822/78। তাহলে আমরা এগুলো কনসিডার না করে এক্সামে আমরা এইখান থেকে শুরু করে দিতে পারবো ক্যালকুলেশনটা। তাহলে এটাকে আমাদের কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে আমাদের যেটা হবে সেটা আমাদের হবে আনসার। তাহলে আমাদের এখানে যে ভ্যালুটা আসছে এটাকে যদি কাটি 2 দিয়ে, তাহলে 39 এটাকে 2 দিয়ে কাটো, তাহলে 2 একে 2, 9 2 18, 1 1। এটাকে 3 দিয়ে কাটো, 3 13 39, এটাকে 3 দিয়ে কেটে দাও, 3 6 18, 3 3 3 9, 3 7 21, 13 দিয়ে কেটে যাবে, 4 তারে 52, 52 হলে এটা হয়ে যাচ্ছে আমাদের 52 11 9, তাহলে 49। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াস টু পেয়ে গেলাম আমরা 49, 49। তাহলে এক্স ইকুয়াস টু কত পাচ্ছি, এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের তাহলে 7। তাহলে এক্স ইকুয়াস টু 7 হলে কি বলেছে, বিগেস্ট নাম্বার হচ্ছে তাহলে 49। বিগেস্ট নাম্বারটা যেহেতু 7x, 7 ইন্টু, তাহলে 7 ইন্টু 7, এক্স এর ভ্যালু পেয়েছি 7, তাহলে বিগেস্ট নাম্বারটা হয়ে গেল আমাদের 49। বিগেস্ট নাম্বারটা কত, বিগেস্ট নাম্বারটা হচ্ছে আমাদের 49, ডিয়ার আনসার। পরের অঙ্ক, এ পাথ অফ ইউনিফর্ম ওয়েটটা দেওয়া আছে আমাদের 2.5 মিটার, রান অ্যারাউন্ড দ্য আউটসাইড অফ দ্য রেক্টাঙ্গুলার ফিল্ড অফ ডায়ামিটার এত এত, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য পাথ। পাথের এরিয়াটা আমাদের বার করতে বলেছে। আউটসাইডে আছে, তাহলে একটা ফিল্ড আছে, ডায়ামিটার অফ দ্য ফিল্ড, এরকম একটা ফিল্ড আছে, রেক্টাঙ্গুলার ফিল্ডের আউটসাইডে আমাদের একটা পাথ আছে, মানে রাস্তা আছে। কতটা উইথ আছে, উইথটা হচ্ছে আমাদের 2.5 মিটার, এই উইথটা হচ্ছে আমাদের 2.5 মিটার। তাহলে আমাদের এই লেন্থটা আমরা পেয়ে যাব 2.5, এটা যদি 35 হয়, তাহলে ভিতরেটা 35 হলে এটার সাথে 5 যোগ হবে, তাহলে এটা হয়ে গেল আমাদের 40। এটা তাহলে একই রকমভাবে এটা হয়ে যাবে আমাদের 50, এটা যেহেতু 45 দেওয়া আছে, আর এটা দেওয়া আছে 35। তাহলে টোটালটা থেকে আমাদের পাথটা হবে, টোটালটা হচ্ছে 50, এরিয়াটা হচ্ছে 50 গুণ 40 মাইনাস এটা হয়ে যাচ্ছে 45 গুণ 35, 45 গুণ 35। এটা আমাদের মাল্টিপ্লাইটা খুবই ইজি হবে। কিভাবে করব দেখো, এটা হচ্ছে 4 5 20, মানে এটা হয়ে যাচ্ছে 2000, মাইনাস এটাই করছি দেখো কীভাবে, 45 সাথে আমি মাল্টিপ্লাই করতেই যাবো না, টাইম খাবে। তাহলে 40 যোগ 5, আর এটা করে নিচ্ছি 40 মাইনাস 5, এই 40 মাইনাস 5, তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল ওইখানে। তাহলে এটা হয়ে গেল 2000 মাইনাস এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 4 4 1600, আর এটা হয়ে যাবে প্লাস 5 5 25। তার মানে 2000 থেকে 1600 বাদ দিলে 400, তাহলে হচ্ছে 425 হচ্ছে আনসার। 425 স্কোয়ার মিটার, 425 স্কোয়ার মিটার। তাহলে আমাদের 425 মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার। তাহলে কোন অপশানটা, বি এর অপশানটা হচ্ছে আমাদের রাইট অপশান। পরের অঙ্ক, পরের অঙ্কটা বলছে এ সার্টেন টাইম এ সাম বিকাম 5 টাইম, একটা সার্টেন টাইমে এ সাম বিকাম 5 টাইম অ্যাট দ্য রেট অফ 6% পার অ্যানাম অফ সিম্পল ইন্টারেস্ট, at what rate of interest the same sum becomes 8 times in the same duration, মানে একই সময়। তাহলে ইন এ সার্টেন টাইম, একটা কোনো একটা সময় এ সাম বিকাম 5 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে 5 টাইম যদি হয়, সামটা যদি পি হয়, তাহলে সাম বিকামস 5 টাইম হলে কত হবে, 5 টাইম হলে 5p হবে। তাহলে আমাদের ইন্টারেস্টটা কত, ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে, ইন্টারেস্ট হচ্ছে 5p মাইনাস পি, 5p মাইনাস পি মানে হচ্ছে 4p,
4p এখান থেকে আমাদের তাহলে আমাদের ইকুয়েশন জানি i ইকুয়ালস টু পি টি আর বাই 100। পি টি মানে আমাদের বার করতে হবে, আর মানে হচ্ছে 6/100। তাহলে পিপি ক্যান্সেল আউট, পিপি ক্যান্সেল আউট দুই দিক থেকে। এইটা হয়ে যাচ্ছে আমাদের দুই দিয়ে কাটতে পারি, আমি কাটছি না, পরে কেটে নেব। তাহলে এটা হয়ে যাচ্ছে টি কোস্ট হয়ে যাচ্ছে আমাদের তাহলে 4×100/6। এটা হলো টি এর ভ্যালু। এটা কেটে যাবে, আচ্ছা এটা 50, এটা হয়ে যাচ্ছে 3। তাহলে 50 মানে হচ্ছে 4×5=20 মানে 200/3। টাইমটা পেয়ে গেলাম আমি। এবার বলছে at the hot rate of interest আর এর ভ্যালুটা বার করতে, সাম বিকামস 8 টাইমস ইন দ্য সেম ডিউরেশন। টাইমটা সেম থাকছে, 8 টাইম যদি হয় তাহলে ইন্টারেস্টটা হবে 7p ইকুয়ালস টু পি ইন্টু আরটি মানে হচ্ছে 200/3 ইন্টু r/100। আবার পিপি উড়ে গেল, 100 কেটে যাবে, এটাকে 200 কেটে যাবে, এখানে পিপি চলে যাবে। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের কত, তাহলে আর ইকোস্ট হয়ে যাবে 7 ইকোস্ট আমি পেলাম, তাহলে কত 7 ইকোস্ট পেলাম 2r/3, 2r/3 7 ইকোস্ট। তাহলে আর ইকোস্ট হয়ে যাচ্ছে আমাদের 21/2, তাহলে ইকোস্ট হয়ে যাচ্ছে আমাদের 10.5। তাহলে আনসারটা হচ্ছে কত 10.5। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ এত ইজ ইনভেস্ট অ্যাট দ্য রেট অফ, পরের অঙ্ক যেটা হচ্ছে আমাদের ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ইফ এত ইজ ইনভেস্টেড অ্যাট দ্য রেট অফ 8% কম্পাউন্ড ইন্টারেস্ট ফর অ্যান ইয়ার হোয়েন ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তাহলে আরটা হচ্ছে আমাদের, আর হচ্ছে ইয়ারলি পার্সেন্টেজটা দেওয়া আছে, তাহলে আমাদের হাফ ইয়ারলির পার্সেন্টেজটা কত হবে, তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে। হাফ ইয়ারলি মানে 2 দিয়ে ডিভাইড, তার মানে 4% হবে ইন্টারেস্টটা, হাফ ইয়ারলি কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা এবার অ্যামাউন্ট ইকুয়ালস টু এ ইকুয়ালস টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস 4/100 হোল টু দি পাওয়ার এন মানে হচ্ছে যেটা পিরিয়ড হবে, তাহলে পিরিয়ড কাটতে হবে 1.5 বছরে, 6 মাস পর পর হলে 6। এটাকে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে, 200 ইন্টু এটাকে কেটে 25, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের লসও করলে 26/25 ইন্টু 26/25 ইন্টু 26/25। এটা 25 দিয়ে কেটে যায়, 25 4 25-এ 100, 0 8 25-এ 200 হয়ে গেল। এবার আমাদের এত বড় একটা মাল্টিপ্লাই আমাদের করতে হবে, কিছু করার নেই, যেহেতু দিয়েছে সেইভাবেই ক্যালকুলেশানগুলো। তাহলে আমরা এত বড় একটা মাল্টিপ্লাই করে নেব, মাল্টিপ্লাইটা তোমরা করে নেবে, কত হচ্ছে দেখো, এটা উপরেরটা গুণ করলে যেটা হবে 26 × 26, সেটা হচ্ছে আমাদের 7171008। একটু গুণ মাল্টিপ্লাইগুলো তাড়াতাড়ি করতে হবে, 7171008 ডিভাইড করতে হবে এটাকে কত 625 দিয়ে। তাহলে হবে আমাদের অ্যামাউন্টটা হচ্ছে 625 দিয়ে যদি ডিভাইড করি তাহলে হবে এটা 11473.61। 2 ডেসিমাল প্লেস যেহেতু আমাদের নিতে বলেছে, এটা হবে আমাদের আনসার। তাহলে এটা হলো কটা 6। মাল্টিপ্লাইগুলো করে নেবে, আমি আর মাল্টিপ্লাইগুলো করে দিলাম না, ডিভাইডটাও করে দিলাম না, করে নেবে। পরের অঙ্ক নেক্সট, in hot ratio the rice costing rupees এত per kg be mixed with the rice costing এত per kg such that by selling the mixture at এত per kg there is gain which 40%।
40% আমাদের বার করতে বলেছে কত কেজি করে। তাহলে আমরা ধরে নিচ্ছি x কেজি, সহজ অঙ্ক। আমরা যে রাইসের হচ্ছে রুপিজ হচ্ছে 185, সেটা হচ্ছে x কেজি। আর যে রাইসের হচ্ছে রুপিজ হচ্ছে 95, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি y কেজি। তাহলে টোটাল কস্ট প্রাইসটা পেয়ে যাচ্ছে। আর টোটাল এটা হচ্ছে আমাদের রাইসটা হচ্ছে x প্লাস ওয়াই কেজি টোটাল রাইস। তাহলে টোটাল রাইসের সেলিং প্রাইসটা হবে 140 ইন্টু এক্স প্লাস ওয়াই। আর কস্ট প্রাইসটা হবে মাইনাস, আমরা প্রফিটটা বার করে নেব, 185 ইন্টু এক্স মাইনাস 95 ইন্টু ওয়াই। এটা হলো টোটাল প্রফিট। বাই আমাদের করতে হবে 185 ইন্টু এক্স প্লাস 95 ইন্টু ওয়াই ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 40/100। 40% যেহেতু আমাদের লাভ হবে, তাহলে 40/100 করে দিলাম। এটা কেটে গেল, এটা কেটে যাবে আরও, তাহলে 2/5 হবে। এটা অ্যাকচুয়ালি 2/5। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। 185 থেকে আমরা যদি মাইনাস করি, তাহলে সেটা হয়ে যাবে -45x, আর এটাও এক্স, আর এটা হয়ে যাবে -45y। এটা না, এটা +45y বাই আমাদের এখানে আছে একটা কি আছে না, 185x প্লাস 95y ইকুয়াস টু হচ্ছে 2/5। এবার এটাকে আমাদের মাল্টিপ্লাই করতে টাইম লাগবে না। এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের -225x, এটাও প্লাস 225x y ইকুয়াস টু, এটাকে দিয়ে গুণ করি, তাহলে 0, 16 17 370x প্লাস 190y। এটা এপারে নিয়ে আসবো, এটা এপারে নিয়ে যাবো। তাহলে এটাকে যদি এপারে নিয়ে আসি, তাহলে -225x -370y ইকুয়াস টু হয়ে যাচ্ছে 190y 270x, সরি এটা x -225y। এটা তাহলে হচ্ছে, এটা যদি আমরা প্লাস করি, তাহলে এটা হয়ে যাবে 5 9, এটা হয়ে যাবে আমাদের 5 ও এক্স ইকুয়াস টু, এটা হয়ে যাচ্ছে আমাদের -35y। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x/y ইকুয়াস টু হয়ে গেল 35/595। এটা 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 7 35, 5 দিয়ে কেটে দিচ্ছি, 1 1 5 9 45, 7 দিয়ে কেটে দিচ্ছি, 7 দিয়ে 7 থেকে 7 7 7 49। তাহলে 1:1:17। আনসারটা হয়ে গেল আমাদের 1:17। পরের অঙ্কটা বলেছে, among 4 number the sum of the smallest and biggest is এত, and এত is more than sum of the middle two number if the number are in the ratio। রেশিও দেওয়া আছে মানে আমাদের কনসিডার করে নিতে হবে। রেশিওর অঙ্ক মানে হচ্ছে আমরা কনসিডার করে নেব। কি কি রেশিওর অঙ্ক মানে 6x, একটা 6x, একটা 7x, একটা 15x, আর একটা হচ্ছে 19x। বলছে সাম অফ দ্য স্মলেস্ট অ্যান্ড বিগেস্ট, স্মলেস্ট এটা, বিগেস্ট এটা। তাহলে এদের সাম করছি, তাহলে 6x প্লাস 19x ইজ এত মোর। তাহলে এটার সাথে
মিডিল টু, তাহলে 7x প্লাস 15x প্লাস 10, এটা যেহেতু আমাদের 10 বেশি, এই 72 ইজ মোর 72 মোর, তাহলে এটা আমাদের করলে এটা হয়ে যাচ্ছে 25x ইকুয়ালস টু, এটা হয়ে যাচ্ছে 22x প্লাস 72, এটা হয়ে যাচ্ছে আমাদের 3x ইকুয়ালস টু 72, x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তাহলে আমাদের 72/3 ইকুয়ালস টু 24, x এর ভ্যালু পেলাম, কিউ নাম্বার ওয়ান স্মলেস্ট নাম্বার 6x, তাহলে 24 ইন্টু 6, 24 ইন্টু 6 করলে কত হবে 144, তাহলে স্মলেস্ট নাম্বারটা হচ্ছে 144। পরের অঙ্কটা বলছে ম্যান রান অ্যাক্রস অ্যান এত মিটার লং স্ট্রিট ইন 6 মিনিট, ক্যালকুলেট স্পিড ইন মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি ভেলোসিটি ইকুয়ালস টু স্পিড ইকুয়ালস টু বা ভেলোসিটি, স্পিড বা ভেলোসিটি যাই বলো না কেন, তাহলে স্পিড ইকুয়ালস টু হচ্ছে টোটাল লেন্থ, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম 6 মিনিট, এটা হচ্ছে মিটার পার মিনিট, এটাকে সেকেন্ডে করতে হবে, সেকেন্ডে করলে কত দিয়ে ডিভাইড করতে হবে, 60 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 800, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 360 মিটার পার সেকেন্ড, তাহলে এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, 8 দিয়ে 36, 10, তাহলে এটাও কেটে যাচ্ছে 5, তাহলে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে স্পিডটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 5 আছে, হ্যাঁ এর হচ্ছে অপশানটা। পরের কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে দ্য ফলোয়িং মার্কস আর অবটেন্ড বাই দ্য স্টুডেন্ট ইন 5 সাবজেক্ট, দেওয়া আছে মার্কস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস স্কোরড বাই দ্য স্টুডেন্ট, the marks are obtained by a student in 5 subject দেওয়া আছে, তাহলে highest between difference between the maximum and minimum marks scored by the student, maximum marks একদম সহজ, maximum marks হচ্ছে 54, আর মিনিমাম মার্কসটা কত, মিনিমাম মার্কসটা হচ্ছে 42, তাহলে 54 থেকে 42 মাইনাস করে দেবো, তাহলে মার্কসটা হচ্ছে 12, কিছু নেই, একদম 12। নেক্সট, দ্য sales of ticket, sale of tickets in thousand in day of a week is given in the pie chart, pie chart এ আমাদের সেল দেওয়া আছে 22%, 36%, প্রত্যেকটা পার্সেন্টেজ আমাদের দেওয়া আছে, কি বলছে দা কম্বাইন্ড অ্যাঙ্গেল made at the center by which day is equal to the angle made by the Saturday, তাহলে স্যাটারডে কোনটা আছে, তাহলে এটা হচ্ছে মানডে, সানডে, এটা হচ্ছে স্যাটারডে, স্যাটারডে হচ্ছে 36, তাহলে আমাদের প্লাস প্লাস করে 36 করতে হবে, স্যাটারডের পার্সেন্টেজটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের 36%, স্যাটারডের পার্সেন্টেজটা হচ্ছে আমাদের 36%, স্যাটারডের পার্সেন্টেজটা হলো স্যাটারডের পার্সেন্টেজটা হলো 36%, এবার প্লাস করে করে 36% কোনটা কোনটার সাথে প্লাস হচ্ছে দেখে নেব, 22, 36, তার মানে এটা হচ্ছে 22, 8 মানডে, সানডে, মানডে, টুয়েসডে, তো করলে আমাদের 36 হয়ে যাচ্ছে, সানডে, মানডে, টুয়েসডে, তাহলে সানডে, মানডে, আর একটা হচ্ছে টুয়েসডে, এই তিনটে করলে আমাদের হয়ে যাবে, এর সাথে সানডে, মানডে অ্যান্ড টুয়েসডে, সানডে, মানডে, টুয়েসডে করলে একটা অপশান। পরের অঙ্ক, A and B can do a piece of work in 6 and 12 days respectively. A করছে to 6 days if they work alternately, and A begins at work in how many days will be completed, begins the work. If they work alternatively and
এ বিগিনস দ্য ওয়ার্ক। এ প্রথমে কাজ করছে, তারপরে দিন অল্টারনেটিভলি ডেতে কাজ করবে। এ ফার্স্ট দিনে কাজ করবে, তারপরে দিন করবে বি, তারপরে করবে আবার এ, তারপরে আবার করবে বি, এরকম করে কাজগুলো করবে। তাহলে এ একদিনে করবে 1/6 অংশ, আবার বি একদিনে করবে 1/12 অংশ। এটাকে যোগ করে নিই আমরা, কত হচ্ছে দুদিনে। তাহলে 1/12 ইকুয়াস টু হচ্ছে 12, 2 প্লাস 2, 2 প্লাস 2 না, 2 প্লাস 1, সরি, তাহলে এটা হয়ে যাচ্ছে 3/12, মানে 3/12 মানে কত, 1/4। তাহলে এরকম অল্টারনেট করতে থাকলে 1/4 অংশ হতে সময় লাগছে কতদিন, 2 দিন। তাহলে 1 অংশ হতে সময় লাগবে কতদিন, 8 দিন। তাহলে 8 দিনে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। 8 দিনে যখন হবে তখন কাজটা শেষ হয়ে যাবে।